পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে। দুই পাশে পুলিশ, তিনি কাউকে কিছুই বলেননি, কোনো প্রতিবাদ করেননি, শুধু উপরের দিকেই তাকিয়ে রইলেন। মনে হলো কোনো এক অজানা গল্প বলতে চেয়েছিলেন কাউকে। ভিডিওতে দেখা যায় হাতে লোহার বেড়ি, দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আর মাঝখানে সাইদি শান্ত এবং স্থির। তিনি কোনো অভিযোগ করেননি, কোনো প্রতিবাদ করেননি, শুধু চোখ তুলে তাকিয়েছিলেন আকাশের দিকে। অনেকেই বলেন সেই মুহূর্তে তিনি মনের সব দুঃখ আল্লাহর কাছে তুলে দিচ্ছিলেন, আর এটাই ছিল নিরপরাধ মানুষের নীরব প্রার্থনা। যে আদালত তাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে এখন নতুন করে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তিনি পৃথিবীতে নেই, কিন্তু তার দোয়া আকাশের দরজায় পৌঁছে আছে। দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু কয়েক বছর আগে হলেও হাজারো ধর্মপ্রাণ মুসলমানের কাছে তিনি আজও এক নীরব প্রতিবাদের প্রতীক। মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিশোধ আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তার নীরবতম মুহূর্ত, আকাশের দিকে তাকানোর সেই দৃশ্য আজও নতুন প্রজন্মকে আলোড়িত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ লিখেছেন, মানুষ মরে যায় কিন্তু সত্য মরে না। সাইদি নেই, কিন্তু তার দোয়া বেঁচে আছে। রাজনৈতিক অস্থিরতার যুগে এক পুরনো স্মৃতি আবারও ফিরে এসেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তাপে এই পুরনো স্মৃতি আরও আলোচনার জন্ম দিয়েছে। মানুষের মাঝে এখন প্রশ্ন, নির্দোষ মানুষের কান্না কি সত্যিই একদিন প্রতিফলিত হয়? ক্ষমতার অপব্যবহার কি শেষ পর্যন্ত বিচার পায়?